বাজারে যাইয়ে একটা দোয়া মাত্র 10 সেকেন্ড লাগবে পড়তে। 10 সেকেন্ডের ভিতরে আপনার 10 লক্ষ গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা আরো বলবেন, এই বাম কাদের ফেরেশতাদের আমলনামা থেকে যেহেতু গুনাহ মুছে দেওয়া হয়েছে, ডাইন কাদের ফেরেশতা সমপরিমাণ অর্থাৎ 10 লক্ষ নেকিও তার আমলনামায় লিখে দাও। দোয়াটা পড়তে হবে কোন জায়গা? মসজিদে না বাজারে? বাজারে। মসজিদে পড়লে আবার এই ফজিলাত না, এই কাবা ঘরের মধ্যে বুঝে পড়লে এই ফজিলাত না, এটা হলো বাজারে যে পড়ার দোয়া। কেন এই ফজিলাত? ফেরেশতারা বলে, আল্লাহ একটু সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দেবো আর এইভাবে পাইকারি ধরে গুনাহ মাফ করে দেবো, কি তো বুঝতে পারলাম না ব্যাপার সেবার। আল্লাহকে হাট বাজার হলো দুনিয়া কামাই করার জায়গা। এই জায়গা যারাই আসে বাজার করতে দুনিয়া কামাই করতেছে। হাটে যায় কি দুনিয়া কামাই করার জন্য না? ক্রেতা বিক্রেতা সকলেই তো দুনিয়ার ধান্দায় হাটে যায়, নাকি বলেন? যাওয়ার সময় কেউ কি একখান কোরআন শরীফ গলায় নিয়ে যান নাকি যে হাটে 2 ঘন্টা থাকবো, এক কোনায় বসে 2 ফোঁটা পড়ে আসবো? কেউ একটা যায় নামাজ গাড়ি করে নিয়ে যায় না, পকেটে তসবিহ থাকলে ভালো, না থাকলে হাতে করে নিয়ে যায় না নতুন করে, যে বাজারে 2-3 ঘন্টা থাকবানি, 4 দোকানে বসে 1 লাখ কলেমা পড়ে আসবো। এ নিয়েতে কেউ যায় না, ঠকবো আর ঠগাবো। বাজারের উদ্দেশ্য কি? ঠকবো অথবা ঠগাবো। আমি ঠকবো বিক্রেতার কাছে, অথবা ক্রেতা বিক্রেতারে ঠগাইয়া আমি লাভ করে আসবো। এই 2 উদ্দেশ্যেই বাজারে যায়। সম্পূর্ণ দুনিয়া 100% দুনিয়া। বরঞ্চ কত নিকৃষ্ট জায়গা নবী পাক বলেন, আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হলো বাজার। একটু বলবেন জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম কি? সবচেয়ে ভালো জায়গার নাম বাজার। ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার সবচেয়ে সেরা জায়গার নাম কি? আরেকবার মসজিদ। তো মানুষের মন মসজিদমুখী হবে না, ভালো জায়গার দিকে মন যাবে না, বাজারের দিকে মন যাবে। বাজার খুব ভালো জায়গা, বাজার খুব ভালো লাগে। কোন চার দোকান, এই জায়গায় লোকাল যে চার দোকান আছে, সে চার দোকান টাইলস করা আছে বলে আমার মনে হয় না। চায়ের দোকানে টাইলস করা খুব কমই থাকে, শহর অঞ্চলে বড় বড়, সেগুলো ভিন্ন কথা। আমাদের হাট বাজারে লোকাল চার দোকান, নিচে মাটি, কেশর মাটি বিড়বিড় করতেছে, তার ভিতরে বিড়ির বাসা, স্যাপ কাশ, পচা গন্ধ, কুয়ে গন্ধ, 2টি সুসো মরে রয়েছে বেঞ্চের তলে। তাও কেউ অপসারণ করছে না, পরিষ্কার করতেছে না। সুসোর গন্ধ নাকে শুক্তি তালে আছে, তার মধ্যে চা খায়, পান খায়, বিড়ি খায়। ওরে মজা! সকাল 8টা থেকে রাত 1টা পর্যন্ত মেসির খেলা না দেহে বাড়ি আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মসজিদের ভিতরে কত সুন্দর গ্রান, কত সুন্দর পরিবেশ, টাইলস আছে, কার্পেট আছে, ফ্যান আছে, এসি আছে, কত চমৎকার জায়গা। কোনো মিথ্যে কথা নাই, কোনো বিড়ির গন্ধ নাই। সে জায়গা কে ভালো লাগে না? কথা বলুন, ঠিক না? আল্লাহু আকবার। তো এই বাজার হলো দুনিয়া, একান্ত দুনিয়া। এ জায়গা কেউ আখিরাত কামাই করার নিয়তে যায় না। কাজেই ও জায়গা যাইয়া আল্লাহ পাককে সামান্য স্মরণ করে একটা দোয়া পড়লে আল্লাহ কয়, যেখানে সবাই দুনিয়া নিয়ে কামলা কামলি করতেছে, সেখানে আমার বান্দা আমাকে স্মরণ করে একটা দোয়া পড়ছে, ফেরেশতা তোমরা ওর আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মুছে দাও। মালিক যদি খুশি হয়ে যায়, তাহলে অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক দিতে পারে কি পারে না? এখানে অন্য কোনো কর্মচারীদের অভিযোগের কিছু আসে যায় না। মালিক দিয়ে দেবে তারে কোটি কোটি টাকা, তাতে তোমার কি? তোমার মালিক তারপর খুশি হয়ে গেছে। একটুক দোয়া পড়লে আল্লাহ এভাবে খুশি হয়ে যায়, সাথে সাথে 10 লক্ষ নেকি দিয়ে দেয়। এর মানে হলো অনুকূল পরিবেশে ইবাদতের চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি পাওয়া যায়। মাঠটা যদি সমতল হইতো, জায়গাটা যদি শুকনো হইতো, সিজনটা যদি শীতকাল হইতো, তাহলে মাঠ ভরে যেত। আপনাদের এলাকায় আমাদের অনেক মহব্বতের মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আমরা তো শুধু খেচড়ি আর তবারক খাইতে আসি নাই, আসি তো কিছু কথা শুনতে, নাকি বলেন? তো আল্লাহ পাক আজকের মাহফিলের বদৌলতে আপনাদেরকে অন্য দিনের মাহফিলের চাইতে আমার দাবি, আল্লাহ যেন 100 গুণ বেশি নেকি দান করে। ধৈর্যের সাথে বলেন আমিন। ধৈর্যের সাথে বসে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যখন মানুষের গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার এনার্জি থাকে, গুনাহ করার শক্তি থাকে, সেই সময় যদি গুনাহ থেকে ফিরে আসে, আর যে সময় গুনাহ করার এনার্জি নাই, একেবারে সব কিছু ফিউজ হয়ে গেছে, সেই সময় গুনাহ থেকে তওবা করা, 2 তওবা একদমে বিক্রি হয় না। যতদিন পুলিশের চাকরি ছিল অতদিন ঘুষের থেকে তওবা করে নাই। রিটায়ার্ডের পরে কয় আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবা না? কয় চাকরি নেই। তো চাকরি চলে যাওয়ার পরে ঘুষের থেকে তওবা করা বড় সহজ, কারণ পাবে না তা খাবে কোন জায়গা? ঠিক না? 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দেয়,
সেলাইন ঢুকানো হচ্ছে, খাবার দিচ্ছে। সেই বুড়ো যে কোনো সময় চলে যায়, গ্যাড় গ্যাড় সেলেসা শুরু হয়ে গেছে, সেই সময় যদি আল্লাহ আমি আর কোনোদিন ডাকাতি করব না, কে করবো না, তো উঠারই শক্তি নেই, তো ডাকাতি করবা কোত্থেকে? যার ডাকাতি করার শক্তি আছে, ক্ষমতা আছে, সে যদি ডাকাতির থেকে তওবা করে, এটাই হলো অরিজিনাল তওবা। ঠিক না? ঠিক না? যতদিন পর্যন্ত মেম্বারই ছিল অতদিন পর্যন্ত টোন, মন, রিলিফ, কন্ট্রোল, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা যা যেভাবে পাইছে আশের মতো গেলছে চাবানু ছাড়া। এই এলাকার মেম্বার না, অন্য এলাকার। তো মেম্বারি ছুটে যাওয়ার পরে যদি যেবার ফেল করছে, সেইবার যদি আর কোনোদিন এই আকাম করবো না, কে করবো না, কয় 6 ভোটে ফেল করছি। মেম্বাররে কইছি বিদায়, আর সবাই খুশি আছে যে ধরছে এক মেম্বাররে। এমন করে সবাই। আমিও যেদিন বুড়ো হয়ে যাব সেদিন একদিন আমি এই কথা বলতে পারবো না। সেদিন যদি বলি না আর ওয়াজ করবো না, কেন করবেন না? ওয়াজ করার ক্ষমতা নাই, তাই করবো না। তো বলতে চাইছি, শক্তি থাকতে, গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করে, গুনাহ থেকে ফেরে, তাহলে সেই তওবার খুব গুরুত্ব আল্লাহ পাক খুব পছন্দ করে। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ফিরে আসা, ইবাদত করা। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আমরাও মোমেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো একের পর এক আসতে থাকবে, তারাও মোমেন হবে, ইমানদার হবে। আমরাও আপনার কলেমা পড়ে, আল্লাহর কলেমা পড়ে ইমান গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মোমেন। আর সাহাবাই কিরামরা ওই কলেমা পড়ে ইমান গ্রহণ করেছে, মোমেন। আমরাও সেই কলেমায় মোমেন না? তো সাহাবাই কিরাম জিজ্ঞেস করেছিলেন যে হুজুর, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানার উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। খুশি হলেন না বেজার হলেন? আমরা দাবি করতে পারি আল্লাহ যদি আমাদেরকে নবীর জামানা বানাইতো, তাহলে আমি আবু বকর হইতাম, ওমর হইতাম, উসমান হইতাম, আলী হইতাম। আমাদেরকে 1500 বছর পরে পাঠাইছে, আবার পাঠাতে পাঠাইছে এসে বাংলাদেশে। চতুর্দিক দিয়ে দাদা বাবুকে আড্ডা, তার মধ্যে পাঠাইছে। এর মধ্যে ইমান আনা, ইমান গ্রহণ করা কত কঠিন। তো তুমি আমাদেরকে এত পরে এত পিছে পাঠাইয়া হাতে ধরে ঠগাইলে কে? আল্লাহরে যদি কই, আল্লাহ কয় তোমাদেরকে ঠগাই নেই, তোমাদের বাঁচানোর জিতানোর ব্যবস্থা আমার কাছে আছে। নবীর সামনে থেকে যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম 100 গুণ বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আমি নবীর জামানায় হয়ে কি আবু বকর হইতাম না আবু জাহেল হইতাম, তারই বা ঠিক কি? কতক্ষণ? ওমর হইতাম না আবু লাহাব হইতাম, তারই বা ঠিক কি? উসমান হইতাম না উতবা সাইবার একজন হইতাম, তারই বা ঠিক কি? আখেরি জামানায় এসে আমার আব্বার নাম আব্দুল গনি, মায়ের নাম রাবেয়া, আব্বার নাম আব্দুল খালেক, মায়ের নাম সালেহা, আব্বার নাম আব্দুর রহিম, মায়ের নাম রহিমা। এই সমস্ত আব্বা আমাদের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো আমাদের কলেমা পড়তে পড়তে সহজ হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। কথা বলুন ঠিক না? তো সাহাবাই কিরামকে বললেন, তোমাদের ইমানের চাইতে আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তার কারণ কি? তোমরা হলে অনুকূল পরিবেশে। এখন তোমরা যে কোনো বেকায়দা আটকে গেলে, আমাকে আটকায় ফেললে আমি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করি, আর জিবরাইলের মাধ্যমে সমাধান করে দেয়। নতুন নতুন তাজা তাজা ওহী। আমি 3200 অলৌকিক ঘটনা তোমাদেরকে দেখাইছি, মুজিজা দেখাইছি। এ দেখে ইসলাম গ্রহণ করা অতি সহজ। আর যে সময় এই মুজিজা দেখানোর কেউ থাকবে না, শুধু উলামায়ে কিরামরা মাঠে ময়দানে কিস্সাগুলো বলবে, আর আমার আখেরি উম্মত বোকার মতো ফেলফেলায় শুনবে, আর সব কথাগুলো বিশ্বাস করবে, আর জোরে জোরে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। কাজেই তারা থাকবে এমন একটা সময়, যে সময়টা ইমানকে ধরে রাখা বহুত বড় কঠিন। চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা আসতে থাকবে, চতুর্দিক দিয়ে দাজ্জালি ফিতনা, ইমান ধরে রাখা বড় কঠিন মুহূর্ত থাকবে তাদের জন্য। তোমরা আমার চেহারার দিকে তাকাইয়া কাফের থেকে মুসলমান হয়েছো, তোমরা আমার আখলাক দেখে, আমল দেখে তোমরা কাফের থেকে ইসলাম গ্রহণ করেছো। আমার বয়ানে তোমরা গলা কাটাই দিতে জন্য প্রস্তুত থাকো, আমার কথায় তোমরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকো।
যে সময় আমি থাকবো না, পরিবেশটা বড় বিপক্ষে থাকবে, প্রতিকূল থাকবে, ওই সময় ইমানের দাম আল্লাহ পাক এভাবে তাদের জন্য বেশি করে দিয়েছেন। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম বেশি। সাহাবায়ে কিরামদেরকে হুজুর বললেন কত বেশি? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে উহুদ, বদর, খন্দকে গিয়ে যুদ্ধ করে গলা কাটাই দিয়ে শাহাদত বরণ করেছে, তোমাদের মধ্যে যারা উহুদের 70 জন, বদরের 14 জন, এ তো বিশ্বের সেরা শহীদ। এইরকম শহীদের 100 শহীদের নেকিকে একত্রিত করলে যতটুকু হবে, আমার আখিরি জামানার উম্মত যুবকরা যদি একটা সুন্নতের পর আমল করে, তাকে আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি দান করবে। 100 শহীদের নেকি একটা সুন্নতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। এর কারণ কি? কয় তোমাদের গলা কাটাই দিয়া ময়দানে যাই আমার সাথে যে গলা কাটাই দিয়া যত সহজ, আখেরি জামানার উম্মতের দাড়ি রাখা অত সহজ হবে না, তারা টুপি পরা অত সহজ হবে না। তারা দাড়ি রাখলে মানুষে তারা ক্রিটিসাইজ করবে, স্ত্রীও ক্রিটিসাইজ করে, বাপও ছেলেকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে দাড়ি রাখলে। কথা বলুন। ছেলেতে যদি সুন্নতি পোশাক পরে আব্বাই তারে ঠাট্টা করে, স্বামী যদি দাড়ি রেখে বেলা স্ত্রী তারে ঠাট্টা করে। ছেলেতে যুবক ছেলে দাড়ি রাখছে, তার মা তারে কয় যে তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কেউ আসমা। ছেলেতে দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেছে, তার বাপের বয়স 60 বছর দাড়ি রাখে না বলে সাবালে গইনি। স্বামীতে দাড়ি রাখছে যুবক স্বামী, স্ত্রীতে তারা ঠাট্টা করে কয় তোমার মত বড় দাদার মতো দেখা যাচ্ছে। এই দাদা আর চাচা কইলে সে সময় দাড়ি রাখা কঠিন না। কলেজের ছেলেরা যদি জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে তাদেরকে লাদেন বাহিনী, রাজাকার, মৌলবাদ, তালেবান, দুনিয়ার ট্যাগ দিতে তালে থাকে। কলেজের ছেলে যদি দাড়ি রেখে বলে, আর একজন তারে ঠাট্টা করে কয় তুই কি স্যাক খাইছিস নাকি দাড়ি রাখলি? স্যাক খাওয়ালো প্রেম করে ফেল করার নাম স্যাক খারা। সেই সময় সাইডে দাড়ি রাখতে খাইজনে দাড়ি। এই দাড়ি রাখছে সে সুন্নতের মহব্বতে, তারে এই বলে ঠাট্টা করতে তালে থাকে। তারে দাড়ি রাখা কঠিন কিনা কথা বলেন। এই সময় দাড়ি রাখলে সাহাবায়ে কিরামদের শহীদদের 100 শহীদের নেকি এক একজনকে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবেন। এর মানেই হলো প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলি তাকে মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ, মসজিদের মধ্যে বসে দোয়াটা পড়লে শুধু দোয়া পড়ার নেকি পাবেন, কোনো ফজিলত পাবেন না। এটা কাবা ঘরের মধ্যে বসে পড়লেও শুধু একটু দোয়া পড়ার নেকি পাবেন, অন্য কোনো ফজিলত পাবেন না। অথচ এই দোয়াটা যদি আপনি হাটে যাইয়ে বাজারে যেয়ে পড়েন, পাশে বাজার আছে না, বাজারে যে যদি দোয়াটা পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একবার দোয়া পড়ার বদৌলতে 10 লক্ষ গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, দোয়াটা শেখা যাবে। 10 লক্ষ গুনাহ মাফ। কাজে অত গুনাহ তো করি নেই, গুনিয়ে দেখছেন কয়টা করছেন গুনাহ? গুনার খাতা যদি আমার আপনার ওপেন করে দেওয়া হয় দুনিয়ায়, তাহলে স্টক করে মরে যাবেন। ওকে বলে এত গুনাহ কিভাবে সমাধান হবে? আর হাসরের মাঠে সবগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা খুলে দেখো, পড়ো, আছে সব কিছু আছে। লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট বড় সব গুনাহ আমলনামার মধ্যে লেখা আছে। লক্ষ 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 কোটি কোটি গুনাহ আমার আপনার আমলনামায় ভরপুর রয়েছে।